হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমরা তিরুবনন্তপুরমের বিখ্যাত টেম্পল পদ্মনাভস্বামী টেম্পল দর্শন করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা গতকাল কন্যাকুমারী থেকে বাসে করে তিরুবনন্তপুরমে এসে পৌঁছেছি এবং তিরুবনন্তপুরমে বাস স্ট্যান্ডের কাছাকাছি একটি হোটেল প্রতিভা হেরিটেজে স্টে করেছি। আজ সকাল সকাল মন্দির দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। যদিও মন্দিরটি আমাদের হোটেল থেকে মাত্র 1.2 কিলোমিটার দূরত্বে, তবুও আমরা একটা অটো করে নেব, তাহলে তাড়াতাড়ি পৌঁছতে পারবো। এই মন্দিরটি একটি হিন্দু মন্দির। তিরুবনন্তপুরম শব্দটির অর্থ ভগবান অনন্তের শহর। এখানে ভগবান অনন্ত বলতে পদ্মনাভস্বামী মন্দিরের দেবতাকে নির্দেশ করে। আমরা এখন পদ্মনাভস্বামী টেম্পলে এসেছি। এই হচ্ছে দেখা যাচ্ছে সামনে পদ্মনাভস্বামী টেম্পল। ওই চারটে কালো কালো জায়গা দেখা যাচ্ছে। এই কালো জায়গাগুলো অ্যাকচুয়ালি ওখানে জানলাগুলো বছরে মাত্র 2 দিন খোলা থাকে। যেদিনটা হচ্ছে সবচেয়ে দিন বড়, আর একদিন খোলা থাকে যেদিনটা হচ্ছে সবচেয়ে দিন ছোট। খুলে দিলে ওখান দিয়ে সূর্যের যে যাওয়া সেটা দেখতে পাবে। সূর্যটা ওই এক একটা হোল, এক একটা জানলা পার হতে 5 মিনিট করে সময় লাগে, সেটা দেখানো হয় বছরের 2 দিন। আর মন্দিরের ভিতরে তো মোবাইল ফোন কিছু অ্যালাউড নয়, বাইরে থেকে যা আমাদের ভিডিও ছবি করে দেওয়া হবে, স্ট্রিক্টলি প্রহিবিটেড। আমরা চলে এসেছি টেম্পলের গেটের সামনে। মন্দিরের পাশেই একটা বড় দিঘি আছে, যেটি দেখা যাচ্ছে এটি টেম্পলের গেট। মন্দির দর্শনের জন্য এই গেট দিয়েই প্রবেশ করতে হয়। বিশাল এরিয়া জুড়ে মন্দিরটি অবস্থিত, যেখানে কোনো ফটোগ্রাফি অ্যালাউড নয়। মন্দির খুবই জাগ্রত। এই মন্দিরে প্রবেশের জন্য বিশেষ ড্রেস কোড আছে। পুরুষরা খালি গায়ে ধুতি পরে আর মেয়েরা শাড়ি পরে প্রবেশ করতে পারে। মোবাইল, বড় ব্যাগ ইত্যাদি মন্দিরে নিয়ে যাওয়া যাবে না। বাম দিকে অনেক ছোট ছোট জায়গা আছে, যেখানে মোবাইল, ব্যাগ এসব জমা করে রাখা যাবে। এবং কেউ যদি উপযুক্ত পোশাকে না এসে থাকে, তার জন্য এখানে শাড়ি, ধুতি, দোপাট্টা সবই কিনতে পাওয়া যায়। মন্দিরের ভিতরে একটা বিশাল বড় এরিয়া এবং এই এরিয়া জুড়ে লাইন থাকে, যেখান দিয়ে লাইনেই আপনাকে আস্তে আস্তে এগিয়ে মূল মন্দিরে যেতে হবে। মূল মন্দিরের ভিতরে কোনো ইলেকট্রিক আলোর ব্যবস্থা নেই, শুধু প্রাকৃতিক আলো এবং প্রদীপের আলো। মন্দিরের ভিতরে এবং বাইরে অনেক সিকিউরিটি। এটাকে বিশ্বের সবচেয়ে ধনী মন্দির বলে মানা হয়। শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষেরই এই মন্দিরে প্রবেশের অনুমতি আছে। এই মন্দিরের নিচে 6টি গুপ্তধনের কক্ষ আছে। এই 6টি কক্ষের মধ্যে 5টি 2011 সালে আইপিএস অফিসার টিপি সুলতান রাজন খোলার চেষ্টা করেন এবং খোলাও হয়। সেখানে প্রচুর ধন সম্পদ, সোনা দানা, হীরা জহরত দেখতে পান। ষষ্ঠ এবং শেষ গুপ্তধনের ভান্ডারটি উনি এবং ওনার টিম কোনোভাবেই খুলতে পারেননি। শোনা যায় এক আশ্চর্যজনক ঘটনা যে উনি নাকি কয়েক মাসের মধ্যেই মারা যান। মন্দিরের গর্ভগৃহে পদ্মনাভ অনন্ত শেষনাগের উপর হেলান দিয়ে বসে আছে। দেবতার ডান হাত একটি শিবলিঙ্গের উপর রাখা। সমৃদ্ধির দেবী লক্ষ্মী এবং পৃথিবীর দেবী ভূদেবী, বিষ্ণুর 2 সহধর্মিণী তার পাশে রয়েছেন। ব্রহ্মা একটি পদ্মের উপর আবির্ভূত হন, যা দেবতার নাভি থেকে বেরিয়ে আসে। দেবতা 12,800টি শালিগ্রামে তৈরি, যা নেপাল থেকে আসে।
আমরা এখন টেম্পল থেকে ঘুরে এসে চলে এসেছি স্টের কাছে। মা ইডলি খাচ্ছে আর আমি পুট্টু খাচ্ছি। এটা আমি কখনো কলকাতাতে দেখিনি। দিস ইজ কল্ড পুট্টু। এখানে শাড়ি ফাড়ি সব দোকান আছে। We can just give it a try. দেখবো সামনে। কেরলে ফেমাস কথাকলির এখানে কাজ করা আছে। এয়ারপোর্টের দিকে আমরা এন্ড অফ ট্রিপ। আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আমরা এখন হেডিং টুয়ার্ডস কলকাতা চললাম তিরুবনন্তপুরম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। আমাদের ফ্লাইট 11:35। ব্যাঙ্গালোরে লেওভার আছে 4 ঘন্টা। সকাল 7:12-তে কলকাতা সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে যাবো। দেন সবাই যে যার কাজে যাবে। নর্মাল লাইফ ডে টু ডে ওয়ার্ক। ওয়েলকাম টু তিরুবনন্তপুরম। লাইট জ্বলছে।
তাড়াতাড়ি চলছে, অনেক জায়গায় তো দেখি খুব আস্তে আস্তে চলে। চালিয়ে দিয়েছি। সেই সুন্দর সাজিয়েছে না? হ্যাঁ সত্যি এটা খুবই সুন্দর ব্যাপারটা দেখতে। ডোমেস্টিক ডিপার্চার্স এদিকে দেখা যাচ্ছে, এদিকে কি করবো আবার? দাঁড়া আমি বুঝি ব্যাপারটা। সুন্দর দেখতে। এয়ারপোর্টের দর্শনীয় জায়গা। পেয়েছো? নিচে 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 এই আর Okay, understood. চলো এখন শুয়ে পড়ি। থাকতে পারে।
তো আমরা এখন এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখান থেকে আমরা অটো বুক করে নিয়েছি।